আজকে একটা উৎপাদক বিশ্লেষণে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে এসেছি। তো দেখা যাক কি আছে। দেখো এখানে একটা রাশিমালা দিয়ে রেখেছে, এটাকে ফ্যাক্টর আকারে প্রকাশ করতে হবে। তো দেখা যাক, এখানে দেখো 3a² যা আছে থাক, 3a² মাইনাস b² রয়েছে থাক, c² যা আছে থাক। এখানে দেখো 2ab রয়েছে, এই 2abটাকে কি লেখা যায়? 3ab মাইনাস ab লেখা যায়। দেখো এটাকে, ওকে, লিখলাম। দেখো পরে রয়েছে -2bc। আচ্ছা, -2bc কে লেখা যায় -bc, -bc লেখা যায়। ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি, তাহলে -bc যোগ করলে -2bc হয়। ওকে, এটাও লেখা গেল। এবার এই যে যেটা রয়েছে +2ca, এটাকে লেখা যায় 3ca -ca। জাস্ট এটাকে একটু ডিস্ট্রিবিউট করে লিখলাম। এবার দেখা যাক কোথায় এটা ইউজ করা যায়। ঠিক আছে, এবার দেখো এখানে একটা 3 রয়েছে, এখানে একটা 3 রয়েছে, এখানে একটা 3 পেয়েছি। তাহলে এই 3টেকে যদি এক জায়গায় রাখা যায়, তাহলে কোনোভাবে আমরা একটা কমন নিতে পারবো। যেহেতু ফ্যাক্টর করতে হবে, তার মানে কোনোভাবে একটা কমন নিতে হবে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে 3a² প্লাস 3ab প্লাস 3ca, এই 3টেকে আমি এক জায়গায় ইউজ করে ফেললাম। এবার দেখা যাক অন্য কোনটাকে কিভাবে ইউজ করা যায়। ওকে, হলো, 3টের কাজ হয়ে গেছে। এবার দেখো এখানে এই যে b² এক জায়গায় রাখলাম। ঠিক আছে, এখান থেকে দেখো -ab রয়েছে, এটাকে আমি পাশে রাখলাম। এইটা, এটাকে এক জায়গায় নিয়েছি। এখানে দেখো এটা -bc রয়েছে, এটাকেও পাশে লিখেছি। এই 3টেকে একটা পেয়ার করে রাখলাম। এবার বাকি কি কি রয়েছে দেখো, বাকি রয়েছে আমার এটা, এটা, এটা। এই 3টেকে এক জায়গায় রাখছি, দেখি কি আছে। তাহলে কি আসবে দেখো, এখান থেকে -c² -bc -ca, এটা এলো। এবার দেখা যায় কিছু কমন যায়, এখানে আমি জাস্ট পেয়ার পেয়ার করে লিখলাম সবগুলো। এবার দেখো প্রথম এই যে যে পেয়ারটা রয়েছে, পেয়ার বলছি, যে কম্বিনেশনটা রয়েছে, এটার থেকে যদি আমি 3 কমন নিই, তাহলে কত পড়ে থাকে দেখো। আচ্ছা, 3 থেকে বড় কথা, এখানে 3a কমন যায়। 3a কমন নিলে এখানে একটা a পড়ে থাকে, এখানে একটা b পড়ে থাকে, এখানে একটা c পড়ে থাকে। হলো, এই কম্বিনেশনটার কাজ শেষ। এবার এখানে দেখি পরে কম্বিনেশনটা। এখানে দেখো একটা -b কমন যাচ্ছে এই কম্বিনেশন থেকে, তাহলে এখানে একটা b পড়ে থাকছে। যেহেতু মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে একটা a পড়ে থাকছে, এখানে একটা c পড়ে থাকছে। তাহলে এই কম্বিনেশনটা হলো। এবার এই কম্বিনেশনটা দেখি। এখানে দেখো সবার মধ্যে একটা করে c রয়েছে, আর সবার মধ্যে মাইনাস রয়েছে। তাহলে -c যদি কমন নিই, তাহলে এখানে একটা c, মাইনাস যেহেতু কমন নিচ্ছি প্লাস হয়ে যাবে, এখানে একটা b, এখানে একটা a পড়ে থাকছে। হলো, এবার দেখো সবার মধ্যে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি রয়েছে। হয়তো ওটা অন্য অর্ডারে রয়েছে, বাট যোগের সময় অর্ডার ম্যাটার করে না। এ প্লাস বি প্লাস সিও তাই, বি প্লাস এ প্লাস সিও তাই। তাহলে সবার মধ্যে থেকে আমি এই টার্মটা কমন নিতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা যদি কমন নিয়ে নিই, এখান থেকে দেখো 3a পড়ে থাকে, 3a, এখান থেকে একটা -b পড়ে থাকে, -b, এখান থেকে একটা -c পড়ে থাকে, -c। তাহলে সবার মধ্যে থেকে a প্লাস বি প্লাস সি কমন নিলে আমার এই টার্মটা পড়ে রয়েছে। দেখো তো দুটো কি ফ্যাক্টর আকারে এসছে। আর এটাই তো করার ছিল উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখানে দেখো অঙ্কটা হয়তো দেখতে ইজি লাগছে, কিন্তু ভিতরে দেখো কতটা ট্রিক ইউজ করতে হলো এই 3টে জায়গাতে। ব্যাস, অঙ্কটাতে এইটুকুই ট্রিক ছিল। আর এই অঙ্কটার জন্যেই, এই ট্রিকটার জন্যেই অঙ্কটা স্পেশাল। তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল। তো থ্যাংক ইউ।